এটা কি রাজকীয় বিয়ে বাড়ি? না না, রাজকীয় বিয়ে বাড়ি তো অনেক দেখেছেন, আজকে দেখুন রাজকীয় অন্নপ্রাশন। হ্যাঁ, এরকমই একটা দুর্দান্ত আপনাদেরকে ইভেন্ট দেখাতে চলেছি আজকের লাইভে। আর তাড়াতাড়ি জয়েন করুন, কারণ এটা কিন্তু একদম অন্য রকমের একটা রাইস সেরেমনি, দারুণ একটা ইভেন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে কোথায় জানেন? আপনারা সবাই চেনেন এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে দুর্গাপুরের ট্রয়কা পার্ক, যেটা আগে নাম ছিল এখন আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক, এবং ডিসি হলের ঠিক অপোজিটে এটা আছে। ওই যে ডিসি হল, ঠিক তার উল্টো দিকেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এখন আমরা ট্রয়কা পার্ক বা আনন্দ অ্যামিউজমেন্ট পার্কের সামনে যাব, আপনাদেরকে এই ইভেন্টটা দেখাবো। আপনারা ভাবছেন কেন রাজকীয় বলছি, সেটা ভেতরে গেলেই জানতে পারবেন। তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করবো লাইভে জয়েন করে একটু কমেন্টস করবেন এবং জানাবেন কোথা থেকে দেখছেন, আর একটা শেয়ার আপনার প্রোফাইল থেকে অবশ্যই করে দেবেন। এই দেখুন কি সুন্দর গেট, ওপরে বড় বড় করে লেখাই আছে আনন্দ পার্টি লন, মানে বুঝতেই পারছেন জাস্ট পার্কে ঢোকার মুখে যে জায়গাটা ঠিক সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। সামনেই ঢোকার মুখে এত আলো, এত লাইট, এই দুদিকে দুটো এই ফ্লাওয়ার দিয়ে সুন্দর ডেকোরেশনের যে পিলারগুলো, মানে অন্যরকম একদম লাগছে, এটা রজনীগন্ধার একটা ফুলের মতো দেখতে লাগছে, এইরকম আর কি দুদিকে দুটো। আর তার সাথে সাথে এরকম লাইটিং, আর গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর যার আজকে রাইস সেরেমনি তার নাম হচ্ছে অনভিকা। হ্যাঁ, অনভিকার রাইস সেরেমনি, এবং তার সুন্দরভাবে ছবি দেওয়া আছে। সুন্দর একটা ইভেন্ট আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা জানেন আমরা আপনাদেরকে বিভিন্ন রকমের ইভেন্ট দেখিয়ে থাকি, এবং এই ইভেন্টগুলো যারা ম্যানেজ করেন সেই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর নামও আপনাদেরকে বলে থাকি। আর আজকে আমরা এসেছি কন্টিনেন্টাল ক্যাটারারের ডেকোরেটার্সের কাজ দেখাতে। এই দেখুন কি সুন্দরভাবে সামনেটা সুন্দরভাবে ডেকোরেট করা, ফুল থেকে শুরু করে নানান কিছু দিয়ে, পাতা ফুল থেকে শুরু করে বেলুন দিয়ে শুরু করে, মানে সমস্ত কিছু, যেহেতু বাচ্চার অন্নপ্রাশন সেই জন্য বেলুনগুলোও খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। আর ঢুকতেই আলোয় ভরে গেছে। এবারে দেখুন গেট থেকে ঢুকতেই কিরকম একটা অ্যাম্বিয়েন্স পাওয়া যাচ্ছে, কি অসাধারণ লাগছে। চারিদিকে লাইট, এবং ডান দিকে বাদিকে যেদিকেই তাকাবেন সুন্দর ডেকোরেশন। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছি আপনাদেরকে এই পুরো ইভেন্টটা দেখানোর জন্য। ভেতরে তো অনেক খাবার দাবার আছে, সে তো থাকবেই, এত বড় একটা পার্টি হচ্ছে যে, কিন্তু তার সাথেও আছে লাইভ মিউজিক কনসার্ট, সেটাও আপনাদেরকে দেখাবো। আর কি কি আছে চলুন, আর বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি জয়েন করতে থাকুন, কমেন্টস করতে থাকুন, আর আপনাদের কমেন্টস পড়তে পড়তে এগিয়ে যাওয়া যাক। সঙ্গে থাকুন bengal.com-এর। এই দেখুন কি অসাধারণ ডেকোরেশন, কি অসাধারণ। এই তো কমেন্টস পেয়ে গেছি, একদম ফার্স্ট কমেন্ট কার। ওয়াও, সামনেটা দেখছেন, রাজকীয় ব্যাপার। কেন বলেছিলাম দেখুন, দেখলেই বুঝতে পারবেন। কমেন্টস করছেন মনোজ মন্ডল, গুড ইভিনিং দাদা। মনোজ মুন্না বলছি, আচ্ছা অনেকদিন পর কিন্তু আপনার কমেন্টস পেলাম, থ্যাংক ইউ। কমেন্টস করছেন এবং ভালোবাসেন, আপনারা কাজে থাকেন, খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক এখান থেকে যে পরিবেশটা আমরা পাচ্ছি, হ্যাঁ মানে আমরা তো ভেতরে ঢুকবো, ওখানে ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বুফে যা আছে সেগুলো তো দেখাবোই, ভেতরে গেলে সেটা বুঝতে পারবো। বাইরে কিন্তু স্টার্টারের সমস্ত কাউন্টারগুলো আছে, আর এখানে একটা সেলফি জোন আছে, আর এগিয়ে গিয়ে বাদিকে আছে কি বলুন তো, একদম লাইভ মিউজিক কনসার্ট। চলুন দেখাই খাবার কি আছে, সমস্ত কিছু জানাবো, একদম সঙ্গে থাকতে হবে। দারুণ একটা রাইস সেরেমনির ইভেন্ট, রাজকীয় ব্যাপার স্যাপার। অনিন্দিতা ম্যাডামও এখানে আছেন। আচ্ছা চলুন আমরা একটু চারদিকে ঘুরে আসি, দেখিয়ে দিই এখানকার পরিবেশটা। এই দেখুন লাইভ মিউজিক চলছে। কাউন্টারগুলো দেখাই কি আছে, তার আগে এই জায়গাটা দেখাই। এখানে আছে একদম ককটেলের একটা কাউন্টার, খুব সুন্দরভাবে সাজানো। পার্কটা মনে পড়ছে জানেন তো, এই হচ্ছে পার্কটা, ট্রয়কা পার্ক বা আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক। আমার মনে হয় যারা অনেক দিন থেকে এই দুর্গাপুরকে চেনেন তারা ট্রয়কা পার্কের নামটা ভুলতে পারেননি, মানে এই নামটা মাথার মধ্যে গেঁথে আছে, আমারও তাই। এই মানে জায়গাটা যখনই আমি কল্পনা করি তখনই কিন্তু আমার মনে হয় আর ট্রয়কা পার্ক। আগে কিন্তু আনন্দ অ্যামিউজমেন্ট পার্কের নামটা বোধহয় আসে না, আমার আসে না এখনো। আচ্ছা এই জায়গাটা কি সুন্দর দেখুন, ওয়াও এই লটটা এত সুন্দর, অসাধারণ এই গেটটা। তো কোথা থেকে দেখছেন সবাই, আর কেমন লাগছে আজকের লাইভটা? রাজকীয় অন্নপ্রাশন, কেন রাজকীয় বললাম আমি আপনাদেরকে পুরোটা দেখালে বুঝতে পারবেন। এই দেখুন
কি সুন্দর লাগছে এই জায়গাটা, আলো ফুল দিয়ে এই জায়গাটা সাজিয়েছে। তারপর তো ওইদিকে ট্রাইকা পার্কটা পুরো সাজানো একটা পার্ক, কিন্তু পার্কের ম্যাক্সিমাম মানে এইদিকের ম্যাক্সিমাম জায়গাটা সুন্দরভাবে সাজানো, ডেকোরেট করা। ওইদিকেও দেখতে পাচ্ছেন এই লনটা, ওখানেও কিন্তু আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে। আপনাদের কমেন্টস গুলো ভীষণ পরিমাণে চাই, কোথা থেকে দেখছেন জানান, আর লাইভটা শেয়ার করুন। আমরা এসেছি আজকে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরসের কাজ দেখাতে, একটা রাইস সেরেমনি, রাজকীয় সেরেমনি হচ্ছে একটা, এবং আপনাদেরকে তাদের অ্যাড্রেসও বলে দিই। দুর্গাপুর শেপকো টাউনশিপে আছে, ওনাদের ফোন নাম্বার ক্যাপশনে দিয়ে দিয়েছি আমরা। ওনাদের অফিসেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, বা আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। আপনাদের কমেন্টসগুলো আসছে না কেন আমি জানি না, এটা আমি দেখে নিচ্ছি। আপনারা একটু কমেন্টস বেশি বেশি করুন তো, তাহলে কমেন্টসগুলো হয়তো ঢুকবে। এখানে একদমই দেখা যাচ্ছে না, শো করছে না। শুনুন আমি সামনে যাই, তারপর কমেন্টস পড়ছি। কি সুন্দর গানগুলো সিলেক্ট করেছে, এই তো অনেকেই জয়েন করে গেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো এবারে আস্তে আস্তে কমেন্টসগুলো আসছে। শরৎপল্লী থেকে কমেন্টস করছেন রুমা চৌধুরী, গুড ইভিনিং বলছে। আচ্ছা তাই তো, না দাদাভাই কেমন আছো? ভালো আছি। হ্যাঁ রুমা চৌধুরী, একদমই তাই, সব শরৎপল্লী থেকে। আচ্ছা বাকিরা কমেন্টস করুন, খুব লেট করে মাঝে মাঝে কমেন্টস করতে। বাহ, সামনেটা যেখানে লাইভ মিউজিক কনসার্টটা হচ্ছে ঠিক ওইখানটা দেখুন লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে তার উপরটা, এবং চারিদিকে ফুল দিয়ে সুন্দর ডেকোরেশন। এবারে আমরা যাবো স্টার্টারে কী কী আইটেম আছে সেগুলো দেখানোর জন্য। কফি থেকে শুরু করে সবই তো পরপর আছে, চলুন প্রত্যেকটা কাউন্টারে আমরা ভিজিট করি। একদম এখানে তো মকটেল তৈরি করছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখন যে কোনো মানে আমরা বিয়েবাড়ি হোক বা যে কোনো ধরনের পার্টি হোক, আমরা কিন্তু একটা মকটেলের কাউন্টার সুন্দর দেখতেই পাই। আর ওনারা যদি আপনারা কন্টিনেন্টাল ক্যাটারার এবং ডেকোরেটার্সের কাজ দেখেন, তাদেরগুলো একটু আবার অন্যরকমভাবে সাজানো থাকে, মানে সুন্দরভাবে সাজানো থাকে যাতে প্রেজেন্টেবলটা আরও সুন্দর হয়। চলুন এবারে আমি ফুড দেখাই, ওকে, কী কী খাবার এখানে আছে। একদম এখানে পাপড়ি চাট আছে, ওয়াও। তারপর কি কি আছে একটু দেখিয়ে দিই। বাহ, কিভাবে বানাচ্ছে দেখুন, ওয়াও, না দেখেই জিভে জল আসছে। আচ্ছা তারপরে কফি থেকে শুরু করে আইসক্রিম, জিলিপি, কি নেই সমস্ত কিছু আছে। চলুন দেখাবো আপনাদেরকে। এই দেখুন এখানে আছে একদম জিলিপি, দেখি একটা রেডি করো, এক পিস। হ্যাঁ একটাই। হ্যাঁ এটা কি আছে, মালাই ওপরে, এই দেখুন একদম ওপরে একদম মালাই দিয়ে রেডি করে দিল একটা জিলিপি। ওয়াও, কি ক্রাঞ্চি, কি দারুণ খেতে, বাড়ি ওদের খাবার খুব ভালো হয়। একদম জিলিপি ভাজছে গরম গরম এবং দিচ্ছে, পরিবেশন করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব সুন্দর লাইটিং অ্যান্ড আদার মেনু, একদম মানুষ গরম গরম জিলিপি। চলুন তারপর কাউন্টার গুলো দেখাই আপনাদেরকে, আরো অনেক ধরনের খাবার দাবার এখানে তো আছে। স্টার্টারে এত কিছু, তারপরে মেন কোর্সে কি থাকবে বুঝতেই পারছেন। এই দেখুন চিকেন 65 একদম সামনে। ওয়াও, একদম টেস্ট করবো, অবশ্যই টেস্ট করবো এবং আপনাদেরকে জানাবো। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স। তো যারা ভাবছেন যে কোনো রকম ইভেন্ট আপনাদের সামনে আছে, আপনারা কিন্তু যোগাযোগ করুন। আর আপনারা ওনাদের সার্ভিস দেখলে অবাক হবেন, তারপরে আপনারা ডিসিশন নেবেন যে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন কি না। এর আগেও আমরা যদি ওনাদের কাজ দেখিয়েছি, এই দেখুন চিকেন 65 নিয়ে নিয়েছি, দারুণ ভালো পারি।
এই দেখুন যেমন নরম গরম এবং সেরকম টেস্ট। জাস্ট বাউ, জাস্ট বাউ। সুইট কর্ন আছে এখানে, তার পাশেই সুইট কর্ন আছে। আমি এটাও একটুখানি নেবো এর মধ্যে। ওয়াও, সুইট কর্ন কার না ভালো লাগে, বাচ্চা বড় সবাই ভালোবাসে। এই দেখুন একদম ওয়াও, একদম কর্নের দানাগুলো মানে বেবি কর্ন নয় কিন্তু এটা, হ্যাঁ কর্নগুলোকেই দেখুন কি সুন্দরভাবে করেছে, সুইট বেবি কর্ন। দারুণ। জাস্ট ওয়াও। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটার মানে একটা বড় গ্রুপ আছে, আই মিন ওনাদের টিম আছে, বড় টিম আছে এবং ওনাদের টিম মেম্বারসরা ভীষণ অ্যাক্টিভ। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো একটা ইভেন্ট মানে তো অনেক দায়িত্বের ব্যাপার, সেই দায়িত্বটাকে একদম সুন্দরভাবে নেভানো দরকার। সেই দায়িত্ব পালন করেন খুবই ভালোভাবে প্রত্যেকটা টিম মেম্বার এবং সেই জন্যই বোধহয় এত ভালো ভালো ইভেন্টগুলো হয় ওনাদের। হ্যাঁ, বসে খাবারও একদম সুন্দরভাবে জায়গা করে দিয়েছে, স্টার্টার আইটেমের জিনিসগুলো নিয়ে আর কি আইটেমগুলো নিয়ে আপনারা টেবিলে বসেও খেতে পারবেন, এরকম করে দিয়েছে। এবারে তো আমরা ভেতরে যাবোই, তার আগে একটু লাইভ মিউজিকই দেখে নেবো, তার আগে একটু খাবারগুলো খাই। খাবারগুলো নিয়েছি যখন নিশ্চয়ই টেস্ট করবো। আপনাদের কেমন লাগছে একটু জানান এবং কমেন্টস করতে থাকুন। বিয়েবাড়ি হোক বা অন্নপ্রাশন হোক বা যে কোনো ইভেন্ট হোক, খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর এনাদের ডেকোরেশনটা যেমন খুব ভালো, একই সাথে খাবারের টেস্ট কিন্তু অসাধারণ হয়, যাতে কোনো গেস্টরা এসে নিন্দে করতে না পারেন। কন্টিনেন্টাল ক্যাটারারে আমরা এই নিয়ে অনেকগুলো ইভেন্ট আপনাদেরকে দেখালাম, শুধু দুর্গাপুরে না, দুর্গাপুরের বাইরেও বড়জোড়াতেও আমরা একটা ইভেন্ট আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটাও কিন্তু একদম রাজকীয়ই ছিল। এটা দুর্গাপুর সিটি সেন্টার ডিসি হলের অপোজিটে যে পার্কটা আছে, মানে ট্রয়কা পার্ক আগে নাম ছিল, এখন আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক আছে। তো সেই পার্কটাতে হচ্ছে লনটাতে হয় আর কি, এখানে অনেক ইভেন্ট হয় আপনারা জানেন, ইভেন্টের জন্য এখানে ভাড়া দেয়। তো এখানেই হচ্ছে আজকে। কন্ট্যাক্টে কি টেস্ট হয়েছে না, দারুণ লাগছে। আর চিকেনগুলো তো বলারই কথা না, নিজেই ভালো খেতে ফাটাফাটি। এবারে ভেতরে যাবো, যেখানে বসে খাবার আয়োজন করেছে, চলুন যাই। আজকে যার রাইস সেরিমনি, তার সাথে তো আমরা দেখা করবই এবং তাকে শুভেচ্ছা তো জানাতে হবে। সে একদম ছোট্ট কুচকি এবং তার জীবন যাতে অনেক সুখের হয়, আই মিন সবই তো তার পথ চলা শুরু হয়েছে এই পৃথিবীতে, তাই তো। তো আজ সে যেন অনেক বড় হয়, সেটাই আমরা ঠাকুরের কাছেও প্রে করবো, আপনারাও নিশ্চয়ই প্রে করবেন। আর এইখানটা সিংহাসন দিয়ে মানে একদম খুব সুন্দরভাবে সাজিয়েছে, যদিও এখন নেই এখানে অন্বিকা, একদম অন্বিকা কিন্তু পেছনে আছে। চলুন দেখিয়ে দিই অন্য গেস্টদের সঙ্গে। একদম নিজে আসলে দুধ খাচ্ছে জানেন তো, ওখানে কোলে ফুয়ে। আমি একটু দেখিয়ে দিই দূর থেকেই, তাহলে আপনারা ভাববেন যে দেখালো না। আসলে সত্যি যত ওই সিটের অ্যারেঞ্জ করা হোক, সিংহাসন করা হোক, বাচ্চাদেরকে কিন্তু বেশিক্ষণ ওখানে বসিয়ে রাখা যাবে না, এটাই তো স্বাভাবিক এই বয়সে। অনেক শুভেচ্ছা রইল, অনেক বড় হোক এবং ঠাকুরের কাছে সেটাই আমরা প্রে করি সবাই মিলে। আপনারাও নিশ্চয়ই কমেন্টসে শুভেচ্ছা জানাবেন আমার মনে হয়। তার আত্মীয় স্বজন, বাবা মা তো আছেই, রিলেটিভ ফ্যামিলি মেম্বারসরা সবাই আছে, তার সাথে আত্মীয় স্বজন প্রচুর সবাই এসেছেন, গেস্টরা সবাই এসেছেন। এবারে আমরা ঠিক এইদিকে যাব, এই দিকটায় গিয়ে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি এই জায়গাটা ভালো করে দেখাতে চাই। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স পুরো ইভেন্টের দায়িত্বটাকে নিয়েছেন এবং সেই জন্য সাজিয়েছে সুন্দর করে। এই জায়গাটা কিভাবে সাজিয়েছে দেখুন, কারণ এটা এমন একটা জোন যেখানে বাচ্চা মানে আই মিন আজকে যে সেলিব্রিটি আর কি অন্বিকা, ও তো এখানে থাকবেই। তো তার জন্য এই জায়গাটা ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে, লাইট দিয়েও সাজিয়েছে, বেলুন আরও অনেক কিছু দিয়ে। কি সুন্দর এই জোনটা একটু আমি আপনাদেরকে কভার করে দেখাবো।
কেমন বা সাজিয়েছে আপনারা নিজেরাই কমেন্টস করে জানান। আপনারা তো অনেক জায়গায় দেখেছেন বিভিন্ন রকম ইভেন্ট, শুধু তাই না, ছোট বড় সমস্ত ইভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এত বড় একটা ইভেন্ট হচ্ছে, কিন্তু ছোট বড় সমস্ত ইভেন্টই কিন্তু ওনারা করে থাকেন। কম বাজেট আছে আপনার, তার জন্যও যোগাযোগ করতে পারেন দি কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরশিপকে। যদি 20 জনেরও আপনারা আইটেম হয়তো ভাবছেন যে করবেন বা ইনভাইট করবেন, 20 জনের জন্য পুরো সাজাতে হবে, সেটাও করে দেবে। আর যদি বলেন যে আমরা 2000 জন করবো, সেটাও করে দেবে। মানে সব কিছু দায়িত্ব নিতে প্রস্তুত দি কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর। আর এদিকে দেখতে পাচ্ছেন যেখানে যেহেতু গেস্টরা সব আসছেন, এখানে বসার জন্য একদম সিটের যে অ্যারেঞ্জমেন্টগুলো, সেটাও আপনারা দেখুন কি সুন্দরভাবে সাজানো, এবং দেখে একটা আলাদা ভক্তি আসছে জায়গাটা, এত ভালোভাবে ডেকোরেট করেছে পুরো জায়গাটা। তো এবার আমরা এই দিকটা যাই, যেখানে বসে খাবার বা সেটিং অ্যারেঞ্জমেন্ট করেছে। এইখানটা একদম রাজকীয়ভাবে সাজিয়েছে। আমি এখান থেকে আগে একটুখানি দেখাই, ওই ওপরে ঝাড়বাতিটা দেখুন কি দুর্দান্ত লাগছে, তার সাথে সাথে চারিদিকের লাইটিংটা, আর এই যে কাপড় দিয়ে মাল্টি কালারের কাপড়গুলো দিয়ে এত সুন্দরভাবে এখানটা ডেকোরেট করা হয়েছে, এটা কিন্তু অসাধারণ লাগছে সত্যি। তারপরে যেখানে সবাই বসেছেন সেই সিটগুলো, হ্যাঁ একদম রাজকীয় ব্যাপার। ওয়ালগুলো এবারে দেখুন, প্রত্যেকটা ওয়ালে ফ্লাওয়ার ডিজাইনে লাইট দেওয়া হয়েছে, আর সেই লাইটগুলো যে কি একটা অন্যরকম ভাইব এনেছে এই জায়গাটার, সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। এই তো ইংলিশ রায় বলছে, দাদা ভাই অনেক অনেক সুন্দর হয়েছে। একদম তোমার কাছে এই কমেন্টসগুলো আমার এত ভালো লাগে, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে সবাই দেখছো বা দেখছেন একটু জানাবে কিন্তু, বা জানাবেন। আচ্ছা চলুন এবারে আমি দেখাই সিটগুলো কি সুন্দর। এখানে তো কন্টিনেন্টাল ক্যাটারারের প্লেটগুলোর ওপরে যে কভারগুলো আছে, প্রত্যেকটাতে নাম লেখা আছে, ক্যাটারারের নাম, এবং তার সাথে সাথে ওনাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে। শেপকো টাউনশিপে ওনাদের অ্যাড্রেস আছে। ফোন নাম্বার হচ্ছে 9474 আরেকবার বলে দিই, 9474989088। আরও একটা নাম্বার আছে, এত উঠছে না হাওয়াতে, 8436844120। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা কল করতে পারেন, আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি। এবারে চলুন কী কী মেনুতে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই। এখনও ফার্স্ট ব্যাচ কিন্তু বসেনি, তবে ফার্স্ট ব্যাচ বসার আগে আপনাদেরকে এই জায়গাটা সুন্দরভাবে দেখাতে পারছি, কারণ পুরো ফাঁকা আছে বলে। আর এখানে একদম কাটিং চলছে, মানে এবারে গেস্টদের জন্য খাবারগুলোকে রেডি করা হচ্ছে, কারণ সবাই এবারে স্টার্টার থেকে চলে আসবেন মেন কোর্সে। তো তার জন্য একদম সকলে ব্যস্ত, একদম আমি যেমনটা বললাম কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের যে বড় টিম মেম্বার, তারা সবাই ভীষণ অ্যাক্টিভ এবং তারা একদম কাজ করে যাচ্ছেন। একটু সিটগুলো দেখিয়ে দিই আপনাদেরকে, আর এখান থেকে চারিদিকে ডেকোরেশনটা আপনারা দেখুন কি অসাধারণ লাগছে। ভালো আছে। আমি ওই মাঠকুনিতে সামনে টেবিল দিয়ে আমি রান্না করেছি। ও আমার মেয়ে বলছে যাওয়ার বলছে, আমি ডক্টর বললাম আমার সাথে, মানে আমাকে দাদা সিনিয়র দাদা কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরের সাথে হয়তো অনেকের আপনাদের পরিচয় হয়ে গেছে এর আগে, কারণ আমরা বিভিন্ন জায়গায় ওনাদের ইভেন্টগুলো কভার করেছি, এবং আজকে আবার একটা ইভেন্ট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রাইস সেরিমনির। এর আগে বোধহয় যতগুলো করেছি বিয়ের ইভেন্ট করেছিলাম, কিন্তু বাবুদাকে আমরা আজকে পেয়ে গেছি, এবং ওনার মুখ থেকে আরও কিছু শুনে নেব যে কি কি ধরনের কাজ করেন। এবং আজকে তো বিশাল বড় একটা ইভেন্ট দেখতে পাচ্ছি, মানে আপনারা সব ধরনের ইভেন্ট করে, সব ধরনের ইভেন্টই করে থাকি। আচ্ছা, আজকে মোটামুটি কতজন ইনভাইটেড আছেন এখানে? আজকে মোটামুটি 350 থেকে 400। আচ্ছা, আর মানে কোন কোন লোকেশনে করেন, এবং যারা নতুন দর্শক আজকে bengal.com মানে আপনার এই ভিডিও দেখছে, তাদেরকে একটু বলে দিন আপনাদের সার্ভিস সম্পর্কে, লোকেশন সম্পর্কে। আর সার্ভিস তো ধরুন উনি যেটা চাইবেন সেটাই সার্ভিস দেবো। আর আমরা এই পাশে বাঁকুড়া আপ টু আসানসোল, সিউড়ি, বর্ধমান আর দুর্গাপুর তো আছেই, এইটুকুর মধ্যে আমরা সার্ভিস দিয়ে থাকি। আপনাদের সার্ভিস কি কি আছে? মানে ডেকোরেটার্স ক্যাটারিং, ফ্লাওয়ার মানে ফুলের কাজ, মানে যা যা হয় একটা টোটাল ইভেন্ট প্ল্যানিং করতে গেলে যেটা হয়, অর্কেস্ট্রা চাইছে, লাইভ মিউজিক চাইছে, স্যাক্সোফোন চাইছে, টোটালটাই আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা, আর কন্টিনেন্টাল ক্যাটারের আরেকটা বিশেষত্ব হলো প্রত্যেকটা মেনুর জন্য আমি নতুন নতুন মানে শেপ প্রোভাইড করে থাকি। আচ্ছা, মানে একটা মেনুর উপর মানে অনেক রকম মেনু থাকলো, টোটাল মেনু একটা রাঁধুনিকে দিয়ে আমি করে নিলাম সেটা নয়। আচ্ছা, আপনাদের রাঁধুনিগুলো বিভিন্ন জায়গা থেকে আসেন। আজ যেমন এসছে চন্দননগর থেকে এসছে। তাই আজকে কিচেনটা দেখাতে পারবো সামনে? অবশ্যই যাবো এখন। হ্যাঁ অবশ্যই, তাহলে একটু কিচেনটা দেখিয়ে দিই আপনাদেরকে, এবং কি কি রান্না বান্না হচ্ছে, কি কি আছে মেনুতে, সবই আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো। সঙ্গে থাকুন bengal.com এর।
এই দেখুন আমরা একদম কিচেনে চলে এসেছি, আর মেনুতে কি কি আছে সেটা একবার দেখে নিই। চন্দননগর থেকে এসেছেন শেফ, এখানকার আজকে কি কি রান্না হচ্ছে? দাদা আপনি চন্দননগর থেকে এসেছেন? চন্দননগর থেকে এসেছি বাবুদার কথাতে। আচ্ছা, বাবুদার ক্যাটারিং এ রান্না করতে। কি কি রান্না হচ্ছে আজকে? রান্না হচ্ছে কুলচা, ডাল মাখানি, বাটারফ্রাই, গ্রিন স্যালাড, আর এখানে পমফ্রেট ফ্রাই। পমফ্রেট ফ্রাই, পোলাওটা ওখানে নিয়ে গেছে, পোলাও হয়ে গেছে। আচ্ছা, পোলাও ওখানে নিয়ে চলে গেছে। খাসির মাংস, পাবলিক পনির কোপ্তা আছে, পনির মালাই কোপ্তা, ছানার কালিয়া, চাটনি, পায়েস, পাপড়, মিষ্টি, আইসক্রিম। চন্দননগরের রাঁধুনি মানে যারা রান্না করেন শেফরা কিন্তু খুব ফেমাস। আমি মানে শুনেছি অনেক জায়গায় যে খুব ভালো নাকি আপনারা রান্না করেন, এবং আমার নিশ্চয়ই কোনো ম্যাজিক আছে হাতে। তো যাই হোক, আপনার নামটা একটু জেনে নিই। আমার নাম সুদীপ দত্ত, ডাক নাম কুড়ু। কন্টিনেন্টাল ক্যাটারারে বা বাবুদের সাথে কাজ করে আপনাদের কেমন লাগে? ভালো লাগলো। কত বছর ধরে ওনার সাথে মানে কাজ করেন? অনেক বছর হলো। কতদিনের সম্পর্ক? মোটামুটি বছর 5 বছর ধরে। খুব ভালো লাগে তাই তো? হ্যাঁ। ভালো লাগারই কথা, কারণ এত ভালো একটা মানুষ। চলো, থ্যাংক ইউ। আচ্ছা, একটু দেখিয়ে দিই, এদিকে বিভিন্ন রকমের খাবার রান্না হচ্ছে, এবং মেনুতে কি আছে সেটা তো আপনাদেরকে নিশ্চয়ই আমি মেনু কার্ড দেখে তো জানাবোই, সেটা তো আছেই। তার আগে একদম কিচেনে কি কি গরম গরম কুলচা নান যেমন ভাটিতে একদম হচ্ছে, একটু দেখুন, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বানাচ্ছে মেনু কার্ডটা, একদম গরম গরম নান বানানো হচ্ছে ভাটিতে। সবাই কিন্তু দর্শকরা জানাবেন কোথা থেকে দেখেন। ওখানে চিকেন 65 একদম ফ্রাই হচ্ছে, এই দেখুন। সুইট কর্নও ওখানে বানানো হচ্ছে তাই তো? হ্যাঁ, সুইট কর্ন বানানো হচ্ছে। আচ্ছা, এই দেখুন ওখান থেকে একদম স্টার্টারের কাউন্টারে যাচ্ছে। আমি তো একটু আগেই টেস্ট করলাম, আপনাদেরকে দেখালাম, এবং সত্যি টেস্ট আমার বেস্ট মানে কুলচা মাস্টার। আচ্ছা, মানে কাউন্টারের জন্য সত্যি নাম হলো রামপ্রসাদ। একটা কারিগর, আই মিন সবার যদি অভিজ্ঞতা না থাকে, ভালো একটা বড় মেনু কার্ড পার্টি সামলানো খুব মুশকিল। আচ্ছা, ওই দেখুন চিকেন 65 রেডি হচ্ছে। মাস্টারটা তৈরি কর, নাহলে যাবে কি করে? তেল আছে, হ্যাঁ। এই দেখুন এখানে কিন্তু বানানো হচ্ছে চিকেন 65। কতটা একসাথে তৈরি করছে দেখুন। প্রত্যেকে এখানে যারাই রাঁধুনিরা আছেন, সকলেই দাদা ভাইরা সবাই কিন্তু প্রচুর অনেক বছরের এক্সপিরিয়েন্স, এবং খুব ভালো রান্না বান্না করে বলেই এত ভালো টেস্ট হয় প্রত্যেকটা খাবারের। এবং সেই জন্য কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এত বছর ধরে কাজ করে চলেছে বাংলার বিভিন্ন জায়গায়। প্রেমা ভূমি কমেন্ট করছেন যে খুব সুন্দর, থ্যাংক ইউ। ওটা কি আছে? পনির পাসিন্দা? ওটা ফিশ বাটার ফ্রাই। ফিশ বাটার ফ্রাই, আচ্ছা। ভেটকি ফিশ বাটার ফ্রাই, ওয়াও, এই দেখুন। আচ্ছা, আর এখানে মাটন নাকি? মাটন, ওয়াও, গরম গরম মাটন। চিকেনও আছে আজকে মেনুতে। আমার হাতে অলরেডি মেনু কার্ড আছে, যদিও চিকেন 65 আছে। আনভিকার আজকে অন্নপ্রাশন, আপনারা অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন, মনে মনেও জানাবেন, একদমই তাই। যদি কেউ কমেন্ট না করেন তো নিশ্চয়ই আপনারা সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। এবং তার অন্নপ্রাশনের রাইস সেরিমনিতে কি কি আছে আইটেম, আমি সেটা মেনু কার্ড হাতে তো চলে এসেছে, জানাবো একটু পরে জানাচ্ছি। ওকে, তার আগে আপনারা এখানে কিচেনে সব কিছু দেখে নিন। জায়গাটা তো দেখে বুঝতে পারছেন, একদম ট্রয়িকা পার্কের যে পাশের লনটা ঠিক সেখানেই কিন্তু এটা হচ্ছে। এবং এই দেখুন বাসন্তী পোলাও আছে এখানে। আমি বলেছি যে মেনু কার্ডে যা আছে সবই দেখাবো আপনাদেরকে, এবং টেস্ট কি আছে সেটাও অবশ্যই জানাবো। ওয়াও, দেখেই একটা আলাদা রকম লাগছে, এবং স্মেল আসছে যা এখান থেকে, খুব সুন্দর স্মেল আসছে। ফ্রুটস দেওয়া আছে, আরে বাবা, মানে কাজু কিশমিশ লবঙ্গ থেকে শুরু করে আপেল আঙুর বিভিন্ন ফ্রুটস। বাহ, এটা কি ফ্রুটস পোলাও? না, এটাকে কাশ্মীরি পোলাও বলা হয়। কাশ্মীরি পোলাও, এর মধ্যে আপেল আঙুর কমলা লেবু। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু একদম ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। এগুলোর থেকে যারাই লাইভটা দেখছেন, আনভিকার অন্নপ্রাশনের জন্য এই আয়োজন, এই ইভেন্ট, এবং সেটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার ট্রয়িকা পার্ক বা আনন্দ অ্যামিউজমেন্ট পার্কে ভেতরে যে লনটা আছে, এবং তারপরেই ভেতরে দেখুন এত সুন্দর আয়োজন। আপনারা হয়তো এই ভেতরের অ্যাম্বিয়েন্সটা কখনো দেখেননি, তো আজকে তো একদম অন্যরকম লাগছে।
ডাকো। সাদা সাদা ঠিক আছে। যারা খাবার খাচ্ছে নিশ্চয়ই আমরা জেনে নেব, কিন্তু তার আগে জাস্ট প্রথমে তো খাবার দেওয়া শুরু হয়েছে, তো একটু পরে আমরা জেনে নেবো যে কেমন খাবার টেস্ট হয়েছে। এবং আমরা তো এর আগেও কন্টিনেন্টাল ক্যাটারারের খাবারের টেস্ট আপনাদেরকে জানিয়েছি, আপনারা শেষ অবধি দেখুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। মেনুতে যা আছে আমরা নিশ্চয়ই টেস্ট করেও জানাবো, সঙ্গে থাকুন। তার আগে আপনারা একটু কমেন্টসে বলুন যে কেমন হয়েছে, মানে লাগছে চারিদিকের পরিবেশটা, ডেকোরেশনটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যেমনটা বললাম যে রাজকীয় ব্যাপার স্যাপার, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা রাজকীয়ভাবে পুরোটা সাজানো হয়েছে। খাবারের মেনুতে যেরকম আছে রাজকীয় সমস্ত আইটেম, একই রকমভাবে ডেকোরেশনেও কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে রাজকীয় ছোঁয়া আছে পুরো ইভেন্টের মধ্যে। আর এই ধরনের, আবার বলছি, ছোট বড় এক, হয়তো আপনারা ভাবছেন 20 জনের একটা ইভেন্ট করবেন, বা 50 জনের, বা 100 জনের, 1000 জনের, 5000 জনের, আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন কন্টিনেন্টাল ক্যাটারার এন্ড ডেকোরেটার্সের সাথে। ওনাদের অফিস হচ্ছে একদম শেপকো টাউনশিপে, দুর্গাপুর শেপকো টাউনশিপে, বা আপনারা ফোন করে নিন ওনাদের নাম্বারে। ওনাদের ফোন নাম্বার আমরা ক্যাপশনে যদিও দিয়ে দিয়েছি, তো যোগাযোগ করুন যতটা সম্ভব তাড়াতাড়ি হয়। আই মিন যদি রিসেন্ট আপনাদের কোনো রকম ইভেন্ট থেকে থাকে। দি কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের ফোন নাম্বার হচ্ছে 9474989088 অথবা 8436844120। ঠিক আছে, বাকি আমি একবার আসবে, একবার এসো। হ্যাঁ, নমস্কার, কেমন আছেন? আমরা এখন যেখানে আছি, আপনারা হয়তো দুর্গাপুর থেকে যারা দেখছেন অনেকেই চেনেন ম্যাডাম সুস্মিতা ম্যাডামকে। আচ্ছা, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি যদি ভুল না করি। আচ্ছা ম্যাডাম, কেমন আছেন প্রথমে জিজ্ঞেস করি, দর্শকরা দেখছেন এখন আপনাকে। ওনার নাতনির আজকে অন্নপ্রাশন, তাই তো ম্যাডাম? একটু বলুন যে এই যে পুরো আপনারা ইভেন্টটা আপনারা অর্গানাইজ করেছেন এবং দায়িত্ব দিয়েছেন দাদার হাতে, বাবুদার হাতে, কেমন লাগছে আপনাদের এই কাজটা? ভালো। দাদা আমার ছোট ভাই, এটাই আমার প্রথম না, হয়তো এটা আমার সময় শেষ। কারণ দাদা আমার বাড়ির সব কাজই দাদা করে, আমাকে দেখতে হয় না। আচ্ছা, একদম হিরের থেকে জিরে সবটাইও করে, পুরো দায়িত্ব। আচ্ছা, আর খুব সুন্দর করে করে, খুব সুন্দর করে। আচ্ছা, দর্শকদেরকে কি বলবেন? আপনি দুর্গাপুরের জন্য এত কাজ করেন, যদি আপনি বাইরে হলেও আমার ভাইয়ের কোনো অসুবিধা নেই, কন্টিনেন্টাল ক্যাটারার। আর যদি মনে হয় তো ওকে বলবেন, ওর ফোন নাম্বার সব দেয়া থাকবে, ওকে ডাকবেন, ও খুব সুন্দর করে এটা আমাকে ভরসা করে করতে পারে, ও খুব সুন্দর করে কাজটা করবে। ঠিকই, ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। আচ্ছা, তো শুনেই নিলেন, একদম ম্যাডাম নিজেও কিন্তু বলে দিলেন যে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের কাজ মানে এত ভালো যে ওনারা রেগুলার যে কোনো পার্টি হোক, ওনাদের যে কোনো ইভেন্ট হোক, তখন ওনারা করিয়ে থাকেন। আর আপনারাও নিশ্চয়ই অনেকে অন্বিকাকে শুভেচ্ছা জানাচ্ছেন, তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাইকে। শুনুন, এবারে আমি একটু সামনের ডেকোরেশনটা দেখাই, তারপরে আসবো আবার খাওয়া দাওয়ায়। খেয়ে যাবে না? যারা যেখান থেকে দেখছেন, যে প্রান্ত থেকে দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকে এখানে এই ইভেন্টটাতে দেখতে পাচ্ছেন যে যারা গেস্টরা এসেছেন, অবশ্যই বিশেষ গেস্টরা আজকে এসেছেন, কারণ বিশেষ একজনের আজকে অন্নপ্রাশন। আপনারা সেটা একটু আগেই বুঝতে পারলেন যে যার সাথে আমরা কথা বললাম, সুস্মিতা ম্যাডামের সাথে, এবং ওনাকে আপনারা অনেকে চেনেন যেহেতু উনি একজন কাউন্সিলর, এবং ওনারই নাতনির আজকে অন্নপ্রাশন রায় সেরিমনিতে আমরা পুরো কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং ওনারা কিন্তু খুব ভরসা করে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সকে দায়িত্ব দিয়েছেন, তার জন্য সব গেস্টরাও আসছেন। একটু দেখিয়ে দিই অন্বিকার মাকে, একদম মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন সামনে। আর এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে, আসলে ওরা সামনে পৌঁছানোটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। আজকে গেস্টটা সবাই না, ওনের কোলে এখন নেই, ভাইয়ের কোলে এখন নেই, কোল থেকে এই কোল থেকে ওই কোলে যাচ্ছে অন্বিকা। এই দেখুন, আবার মায়ের কোলে ফিরে যাবে।
আনবিকাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে। বাহ, যেখানে দাঁড়িয়ে সবাই ফটো তোলে সেই জায়গাটা থেকে সুন্দরভাবে, মানে সেই জায়গাটা সুন্দরভাবে সাজাতেই হবে, সেটাই স্বাভাবিক। এবং সেখানটা কত সুন্দরভাবে ডেকোরেট করেছে, যত দেখছি ততই আমার যেন আরও বেশি ভালো লাগছে। আচ্ছা, সবাই ওকে কোলে নিচ্ছে, এই কোল থেকে ওই কোলে যাচ্ছে আনবিকা। আমাদের সাথে বিয়েটা দারুণ। এই যে আনবিকাকে একটু সামনে থেকে দেখিয়ে দিই, হ্যাঁ আনবিকাকে একটু সামনে থেকে দেখিয়ে দিই, দর্শকরা দেখছে। আরে বাবাও তো একদম কাঁদছে না। আপনি ওনার কি হয়? সম্পর্কে দিদা। আচ্ছা আচ্ছা, আপনার ইভেন্টটা কেমন লাগছে? মানে সাজানো দারুণ 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 সাজিয়েছে। আমরা সকাল থেকেই আছি, দারুণ, যেমন ডেকোরেশন তেমনি সবকিছু একদম ওভারঅল দারুণ। একটু কি সুইট লাগছে, মুখটা একটু সামনে থেকে দেখাই। ওয়াও, ও ভাবছে কি হচ্ছে, আমাকে ঘিরে আজকে কি হচ্ছে। ও আজকে সেলিব্রিটি। একদমই তাই। থ্যাংক ইউ টাটা টাটা। খুব সুন্দর লাগছে। আচ্ছা, এইখানটা দেখুন একটা ডিসপ্লে আছে, মনিটর আছে, এলইডি স্ক্রিন আছে। এখানে কিন্তু আনবিকার সমস্ত মুভমেন্ট, মানে বেশ কিছু ভালো ভালো মুভমেন্ট ক্যামেরা বন্দি করা হয়েছে, সেগুলো সব সময়ই চলছে। তো এটাও একদম সাইডে আছে। ওয়াও, দেখিয়ে দিই আপনাদেরকে স্ক্রিনটা। অসীম চক্রবর্তী ডিপিএল থেকে দেখছে, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন একটু জানান। কি সুন্দর সাজিয়েছে না? আনবিকাকে নিয়ে, আনবিকার মা আজকে খুব ভীষণ ব্যস্ত, সেটা তো স্বাভাবিক। আর ও মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে। আপনি কেমন আছেন বলুন আগে। ভালো আছি, ব্যাস নতুন লাইফ, আস্তে আস্তে অ্যাকাস্টমড হচ্ছি। আচ্ছা, অনেক গেস্টরা আসছেন, খুব সুন্দর সাজানো হয়েছে চারিদিকটা। আর সাজানোর জন্য দায়িত্ব কাকে দিয়েছেন আপনারা? আমাদের তো ইকবাল মামা, মানে আমি তো আর মানে আমি ইকবাল মামার ক্যাটারারের নাম জানার আগে আমি ইকবাল মামাকে চিনি। আমি চোখ বন্ধ করে ইকবাল মামাকে দিয়ে দিয়েছি যে ওটা ইকবাল মামাকেই করতে হবে। আমার দিদির বিয়ে, আমার বিয়ে, আমার দিদির মেয়ের মুখে ভাত, আমার স্বাদ, দিদির স্বাদ, আমার মেয়ের মুখে ভাত, ইকবাল মামাই যা আসছে। মানে দি কন্টিনেন্টাল ক্যাটারার এন্ড ডেকোরেটরসের উপরে দায়িত্ব দিয়েছেন। আচ্ছা, অনেক শুভেচ্ছা। আমাদের দর্শকরাও আজকে আনবিকাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছেন, আর আমাদের তরফ থেকেও, বেঙ্গল.com তরফ থেকেও অনেক শুভেচ্ছা রইল। অনেক বড় হোক, অনেক বড় মানুষ হোক একদম। তো মানে আজকে কতজন ইনভাইটেড আছে মোটামুটি? প্রায় 350। 350। আচ্ছা আচ্ছা, খুব ব্যস্ত আমি জানি, একটু সময় আপনাদের কাছে চেয়ে নিলাম এবং অনেক শুভেচ্ছা জানি। থ্যাংক ইউ। কিছু প্লিজ খাবেন, প্লিজ কিছু খান। নিশ্চয়ই, একদম একদম। ঠিক আছে, ভালো থাকি। থ্যাংক ইউ। তো শুনে নিলেন আপনারা, আনবিকার মা সত্যি এত ব্যস্ত, এত ব্যস্ত। আচ্ছা, এবারে আমরা চলে যাবো আবার বাইরেটা একটু দেখাবো আপনাদেরকে। লাইভ মিউজিক কনসার্ট হচ্ছে, তারপরে খাবারের জায়গায় যাবো। আমি ভাবছিলাম যে আনবিকার ভাইয়ের সাথে কথা বলবো, কিন্তু এত ব্যস্ত উনি, সত্যি যখনই সামনে যাচ্ছি তখনই কেউ না কেউ আসছেন, স্বাভাবিক। গেস্টরা সবাই ওনাকে ঘিরে দাঁড়িয়ে আছেন এবং আমরা কিন্তু শেষ বেশ কথা বলতে পারলাম, ভালো লাগলো। লাইভ মিউজিক কনসার্টটা দেখুন।
कभी जीत भी कभी हार भी यहाँ दुश्मनों की भीड़ में मिल जाएंगे तुझे यार भी। অসাধারণ গাইছেন, খুব ভালো গাইছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টার্টারের আইটেম তো এখানে অনেক কিছু দেখলেন, আমরা টেস্টও করলাম বেশ কিছু আইটেম। এবারে আমরা যাব মেন কোর্সে। চলুন ভেতরে যাই এবং আপনাদেরকে জানাই যে খাবারগুলো কেমন হয়েছে। আবার বলছি, দি কন্টিনেন্টাল ক্যাটারারের ওপর আপনারা সম্পূর্ণ ভরসা করতে পারেন। এই দেখুন ওনারা কী কী করে থাকেন। ইভেন্ট, দি কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স, ইভেন্ট ম্যানেজমেন্ট, ওয়েডিং প্ল্যানার, ক্যাটারিং সার্ভিস, অল টাইপ অফ ডেকোরেশন, সাউন্ড অ্যান্ড লাইট। এবং নাম্বার দেওয়া আছে 9474989088। আরও একটা নাম্বার দেওয়া আছে 8436844120। আর ওনাদের অ্যাড্রেসও দিয়ে দিয়েছে 3A/1/11 শেপকো টাউনশিপ, দুর্গাপুর। এবারে আমরা ভেতরের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি খাবারগুলোর টেস্ট কেমন। টিস্যুগুলো কোথায় গেল আপনারা? এবারে না, ওপারে চলে যাবে। ঠিক আছে। হ্যাঁ, এবারে সিটিং, মানে আমি একদম বসে গেছি আর কি, যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখানে খাবারের বসে খাবার ব্যবস্থা করেছে সেখানে। আর এখানে আমি এবারে খাবারগুলো খাবো, তার আগে হাতে মেনু কার্ড নিয়ে নিয়েছি। মেনু কার্ডে কী কী আছে, প্রথমে সুন্দরভাবে লেখা আছে আনবিকার অন্নপ্রাশন। দেখুন প্রথমে বাংলায় লেখা আছে, বাও। আচ্ছা, আর ছবিও একটা সুন্দরভাবে দিয়েছে, আনবিকার ছবি, খুব সুন্দর লাগছে কিন্তু ছবিটা। আচ্ছা, তারপর হচ্ছে মেনু কী কী আছে। মেনুটা কি আমি এখনই বলে দেবো নাকি যখন আসবে তখন বলবো? কী করবো বলুন তো, বলেই দিই, তাই তো? মেনুতে আছে স্যালাড অ্যান্ড কাসুন্দি, আসবে, সবই আসবে। ফিশ বাটার ফ্রাই বা পনির বাটার ফ্রাই আছে। এখানে মশলা কুলচা, যেটা দেখালাম একটু আগে, ডাল মাখানি আছে ওর সাথে, স্টিমড রাইস আছে মানে প্লেন রাইস, এবং পমফ্রেট ঝাল আছে, মালাই কোপ্তা আছে, কাশ্মীরি পোলাও আছে যেটাতে অনেক ফল আছে, মানে ফ্রুটে ভরা আছে, মাটন কষা বা ফিশ কালিয়া বা চানার ডালনা, মানে যে যেটা চায়, যে যেটা ভালোবাসে। আর চাটনি, পায়েস, মালাই চমচম, রাজভোগ, পান মশলা, এই সমস্ত কিছু কিন্তু আছে এখানে। তো যারা ভাবছেন যে খাবার টেস্ট কেমন, সেটা তো আমরা অবশ্যই খেয়ে একটু পরেই জানাচ্ছি। আর দেখুন গেস্টরাও আমি দেখতে পাচ্ছি খুব এনজয় করে খাচ্ছে। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেছেন। প্রেমা ভৌমিক থ্যাংক ইউ, অসীম চক্রবর্তী থ্যাংক ইউ, ইংলিশ রাই থ্যাংক ইউ, সেতু হাওলাদার বাংলাদেশ থেকে দেখছে। আপনার জন্য লাইভ এত সুন্দর দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। যারা যেখান থেকে দেখছেন এভাবে সঙ্গে থাকবেন আর প্রত্যেকটা লাইভ একটু শেয়ার করবেন, তাহলে আমরা কি করবো না বেশি বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে পারবো। একদম ফার্স্টেই যে সব খাবারগুলো চলে এসেছে, মেনু কার্ড আছে, ওকে, ওগুলো লাগবে না। আচ্ছা, সামনে চলে এসেছে কুলচা নান। চলুন, কুলচা নান, এটা একদম ফিশ ফ্রাই, একটু আগে দেখাচ্ছিলাম ওখানে ফিশ বাটার ফ্রাই, এবং তার সাথে এসেছে এই চাটনিটা, ওয়াও, একদম। আর ডাল মাখানি তো সাথে আছেই। প্রথমেই শুরু করি আমি কুলচা নান দিয়ে। নরম একদম, হাত মানে তুলোর মতো নরম। এই দেখুন
কি সুন্দর। দারুণ টেস্ট। আর আজকে আবার দেখছি চন্দননগর থেকে এসেছেন কারিগর, মানে রাঁধুনি। বাহ। সবাই না খাবার নিয়ে আগে এটাকে ট্রাই করে, যাক আমি আজকে ট্রাই করলাম এটাই প্রথমে। তো আমার মনে হয় সবাই নান খেতে খুব ভালোবাসেন আর ফিশ ফ্রাই খেতেও খুব ভালোবাসেন। আর বাটার ফিশ ফ্রাই হলে আর কে মানে হারে বলুন তো। বিভিন্ন ইভেন্টে আমরা খাবার খাই, আর যখন কন্টিনেন্টাল ক্যাটারেরও আমরা খাবার খাই না, মানে কি বলবো, অসাধারণ টেস্ট লাগে, বলা যায় না এত ভালো টেস্ট। তাই জন্য আমরা বারবার আসি আমাদের ইভেন্টগুলোতে। আপনারা জানেন যে পুরো ইভেন্টটা এত ভালো, জাস্ট প্রথমে গেট থেকে শুরু করে ভেতর অবধি পুরোটা যেমন ডেকোরেশন সুন্দর, সেই একই রকমভাবে খাবারগুলোও সুন্দর। জাস্ট ওয়াও খেতে। ফাটাফাটি। এই দেখুন ভেটকি মাছ ভেতরে কত মোটা লেয়ার, এবং এই চাটনিটা দিয়ে একটুখানি টেস্ট করি। ফাটাফাটি, সত্যি দারুণ। ওটা বেশ মুচমুচে আর ভেতরটা একদম ভেটকি মাছে ভরা। দারুণ খেতে এটা। সত্যি ফাটাফাটি। বিভিন্ন প্রান্ত থেকে সবাই জয়েন করছেন, লাইভ মানে কমেন্টসগুলো আসছে না আমার কাছে, আমি জানি না, হতে পারে এটাই হয়তো নেটওয়ার্কের প্রবলেম। কিন্তু আপনারা সবাই কমেন্টস করতে থাকুন, আমি একটু পরে আপনাদের কমেন্টসে নিশ্চয়ই রিপ্লাই দেবো। ডাল মাখানি, মানে ডাল মাখানি কি বলুন তো, যেমন হেলদি আর সেরকম টেস্টও এখানে তো আর একটু অন্য রকমের টেস্ট, যেহেতু কন্টিনেন্টাল ক্যাটারার বলে কথা। রিসেন্ট বিয়ের ইভেন্ট কার কার বাড়িতে আছে, বা কার বাড়িতে আছে কোনো বার্থডে ইভেন্ট, কারো বাড়িতে কোনো অন্নপ্রাশনের বা পৈতের কোনো ইভেন্ট আসছে কি? আপনারা দুর্গাপুরের আশেপাশে, পশ্চিম বর্ধমানের মধ্যে বা বাঁকুড়ার মধ্যে বা মানে আসানসোলের দিকে বিভিন্ন জায়গায় যেখান থেকে দেখছেন, যদি মনে হয় যে আপনাদের কোনো একটা ইভেন্ট আসছে, আপনারা কিন্তু মনে করে কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরসের কথাটা মাথায় রাখবেন। হয়ে গেছে না, ফিশ ফ্রাই নেব না, নিয়েছি। আচ্ছা ভাই, না ওইখানে একবার তুলে নিয়ে চলে আসবে। সবাই যেমন এনজয় করে খাচ্ছে, আমিও খাচ্ছি। এত ভালো খাবার বলে কথা। বাইরে চলছে লাইভ মিউজিক, আর তার সাথে বাইরে স্টার্টারে এত আইটেম, প্রত্যেকটা খাবার যেমন খুব টেস্টি, একই রকমভাবে মেন কোর্সের খাবারগুলোও নাকি খুব ভালো টেস্ট হয়েছে। হ্যাঁ ব্যাস, ঝুরঝুরে ভাত, সাদা ভাত, এবং তার সাথে আসছে নেক্সট আইটেম। এরপরে আছে ভাতের পরে মশলা কুলচা তো চলে এসেছিলো, ডাল মাখানি এসেছিলো, স্টিম রাইস এলো, এবং এরপরে আছে কিন্তু পমফ্রেট ঝাল, এবং যারা পমফ্রেট খাবে না তাদের জন্য মালাই কোপ্তা অপশনসে আছে, এবং তারপরেও আছে কাশ্মীরি পোলাও। চলুন আসতে থাকুন। বা এই দেখুন একদম চলে এসেছে পমফ্রেট। ওয়াও, একদম সর্ষে দিয়ে দারুণ কালার হয়েছে, কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে, এবং স্ট্যান্ডার্ড একটা বড় সাইজের পমফ্রেট। ওয়াও, ও দুর্দান্ত। তো আমি এই যে গ্রেভিটা আছে, এই গ্রেভিটা দিয়ে এটাকে মাখবো, এবং এই পমফ্রেটটা আজকে খাবো। পমফ্রেট কার কার ফেভারিট একটু কমেন্টসে জানাবেন। আমার মনে হয় সবারই পমফ্রেট ফেভারিট। আর কি সাইজটা না, দুর্দান্ত। একদম সর্ষের যে গ্রেভিটা আছে ওটা দিয়ে আমি একটুখানি ভাতটাকে মেখে খাচ্ছি। সর্ষের যে ঝাঁজটা এত সুন্দর লাগে, এবং প্রত্যেকটা খাবারে মানে যা তেল ইউজ করা হয়, যে মশলাগুলো ইউজ করা হয়, সেগুলো কিন্তু
এখানে ব্র্যান্ডেড, মানে এরকম না যে ভুলভাল কিছু ইউজ করে দেবে। তো যাতে সবাই তৃপ্তিভাবে খায় সেই জন্য কিন্তু তৃপ্তি করে খাওয়ার জন্য ভালো ভালো জিনিস ইউজ করা হয়। এই দেখুন গেটে কেন, গেট থেকে ঢুকে বাঁহাতে কিচেনে পাঠিয়ে দারুণ, কোনো অসুবিধা নেই। যশ বাবু সত্যি দুর্দান্ত, মানে এখানে নিন্দে করার খারাপ বলার কোনো জায়গাই নেই। আমি কেন বলবো না, বলবো, তাই না? দারুণ। দেখুন পমফ্রেটটা দিয়েছে একদম একদম ফ্রেশ এবং টেস্টও অসাধারণ। হ্যাঁ এটা খাক, তারপর পোলাওটা আরে ভাই পোলাও পোলাও যে কোনো ইভেন্টে খাবারটা তো খুব ইম্পর্টেন্ট, কারণ আত্মীয়রা বা গেস্টরা তারা এসে কিন্তু না হলে নিন্দে করবেই, আর সেই জায়গাটা কিন্তু দেওয়ার একদমই উচিত না। খরচাও হবে, আবার অন্যেরা নিন্দেও করে যাবে, সেটা কেমন হয়? সেটা তখনই হয় যখন আমরা কোনো একটা বাজি কোনো ইভেন্টের কোম্পানির ওপর ব্যাস 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 আর না, হ্যাঁ অন্য মানে হয়তো চিনি না অজানা কোনো মানুষের ওপর আমরা ভরসা করে ইভেন্টের দায়িত্ব ছেড়ে দিলাম, সেটা করবেন না। আপনাদের চেনা আর দুর্গাপুরেই কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স, আপনারা যারা ভিডিও দেখছেন, যারা সার্ভিস দেখে নিচ্ছেন, তারপরে একদম চোখ বন্ধ করে ভরসা করে আপনারা অবশ্যই যোগাযোগ করে তাদের ওপর দায়িত্বটা দিন। ফোন নাম্বারে ফোন করুন। তো আমি এবারে ট্রাই করি পোলাওটা, কাশ্মীরি পোলাও। এবং এখানে যেমনটা আমি তখন দেখলাম, এখানেও দেখতে পাচ্ছি অনেক ফ্রুটস আছে, কাজু আছে, একদম মাটন। হ্যাঁ বেশ 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 বেশ, হ্যাঁ একদম কাশ্মীরি পোলাওয়ের সাথে মাটন। আবার বলছি এখানে অনেক রকমের ফ্রুটস কিন্তু দেওয়া আছে। চলুন আমি একটু এবারে এটা ট্রাই করি, মাটনের গ্রেভিটা দিয়ে পোলাও। বাবুদার কাছে আমি একবার জিজ্ঞেস করেছিলাম বাবুদাকে যে মাটনের তোমরা যে ঝাল টালগুলো করো বা সেটা কী ভেবে করো, অনেক ঝাল তো অনেক সময় দাও না। বলেছিল যে দেখো আমাদের কাছে যারা খাবার খেতে আসে, মানে আই মিন যারা ইনভাইটেড থাকে, আমরা যাদেরকে খাবার প্রোভাইড করছি, দিচ্ছি, সেবা করছি যাদের, তো তাদেরকে, তারা তো সবাই বাচ্চা বড় বয়স্ক সবাই থাকে, সব বয়সী মানুষরা থাকে, তো তাদেরকে যদি আমরা বেশি ঝাল দিয়ে দিই, সবাই বেশি ঝাল খেতে পারে না। সেদ্ধ যদি ভালো না হয়, বয়স্ক মানুষরা খেতে পারবে না, বাচ্চারা খেতে পারবে না, আর ইয়াং ছেলেরাই হয়তো শুধু ইয়াং বা ছেলেমেয়েরাই হয়তো খেতে পারবে। তো তার জন্য সেই কথা মাথায় রেখে রান্না করতে হয়, এবং সেই জন্য কিন্তু টেস্টও খুব ভালো হয়, এটাকে মেনটেনও করে। এই দেখুন একদম মাটনটাকে আমি হাতে করে ছিঁড়ে হাতের মধ্যে নিয়ে নিয়েছি পোলাওয়ের সাথে। ওয়াও, দিয়ে হচ্ছে দারুণ দারুণ পিসগুলো, এই দেখুন। দারুণটা বললাম, নরম হয়েছে। এই কথাটা মাথায় রাখে যে সবাই তো খাবে, বয়স্করাও খাবে, তো তাদেরও যাতে অসুবিধা না হয় চিবোতে ছিঁড়তে। ফুলে বেরিয়ে চলে এলো হাট থেকে, এতটাই ভালো বানাই। আসলে এত ভালো রাঁধুনিদেরকে রাখা হয়, তারা কিন্তু খুব ভালোবেসে এবং অনেক এক্সপিরিয়েন্স, তারা যত্ন করে খাবার বানায়, সেই জন্য এত ভালো বানানো হয়, টেস্ট হয়। অসাধারণ। আপনারা যারা দেখছেন, আবার বলছি, যদি ভালো লাগে লাইভটা একটু শেয়ার করুন এবং কেমন লাগছে একটু জানান। আপনাদের কমেন্টসগুলো আমি এখানে পড়তে পারছি না, কারণ আমাদের এই কমেন্টসগুলো আসছে না, ওটাই। তো আমি বাইরে গিয়ে নিশ্চয়ই রিপ্লাই দিচ্ছি। দুর্দান্ত খেতে, অনবদ্য টেস্ট। মাটন না অনেক জায়গায় অনেকটা খাওয়া যায় না, কিন্তু এটা দেখলাম এত ভালো টেস্ট, বাড়ির মতো, বাড়ির রান্নার মতো। যত যাই মানে অনেক বেশি খেতে পারবেন। আমি যেহেতু খেতে খেতে অনেক কথা বলতে বলতে আটকেও যাচ্ছি, মার্জনা করবেন। আর এত ভালো ভালো খাবার, বাও। দশ পাও।
এবারে আসবে চাটনি, পায়েস, মালাই চমচম এবং তারপরে রাজভোগ এবং বান মশলা, তারপরে শেষ। না ঠিক আছে, আর লাগবে না। মাটনটা সত্যি দারুণ বানিয়েছে। আমি মাটনটা 2 পিসের বেশি খেতেই পারি না, কিন্তু আমি 4 পিসের মতো প্রায় খেয়ে নিলাম। হ্যাঁ এখানে ব্যাস। বাহ, চাটনির কালারটাও তো দুর্দান্ত, দেখুন। বাড়ি দুর্দান্ত টেস্ট, কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট সত্যি অসাধারণ। তো যারা দেখছেন, আপনাদের এই পুরো ইভেন্টটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এই দেখুন, পাঁপড়ও দিয়ে দিয়েছে আর মিষ্টি। একটা আলাদা বাটি, চিলির বাটি আছে, একটা পিছন দিকে নিয়ে যেতাম মিষ্টিটা। দারুণ। তো চারটি টাইপের টেস্ট করি, একদম আম। দারুণ টেস্ট, আমের চাটনি এই সময় আমরা ভীষণ ভালোবাসি। তবে শুধুমাত্র এই সময় না, আপনারা যদি 12 মাস চান, মানে যে কোনো সময়ে অফ সিজনেও আম চান, আমের চাটনি কিন্তু ওনারা করে দেয়, ঠিক জোগাড় করে দেয় আম। বাড়ি এটা সারা ইনকমপ্লিট মনে হয় খাবারটা। রাজভোগও চলে এসেছে, একদম মালাই চমচম এখানে আর রাজভোগ। বাও, মিষ্টিগুলো কিন্তু খুব ভালো জায়গা থেকে আনা হয় যাতে টেস্ট ভালো হয় এবং কেউ নিন্দে না করতে পারে। আর এই যে বড় সাইজের একটা রসগোল্লা, নলেন গুড়ের রাজভোগ, তো এটাই টেস্ট করি। পাটিসাপটা চমচম, চালের নয়, মানে পাটিসাপটা স্টাইলে যেমন করে র্যাপ করা থাকে পাটিসাপটা, ঠিক মিষ্টিটা ওরকম পুরো র্যাপ করা, এবং ভেতরে ক্ষীর, দারুণ। পায়েসও চলে এসেছে, অন্নপ্রাশনে পায়েসটা কিন্তু হয়, এটা মেনুর মধ্যে থাকেই, এবং সেটাও দিয়েছে দেখুন। হ্যাঁ, পান মশলাও চলে এসেছে। চলুন, বাউ, দারুণ বানিয়েছে পায়েসটা। আর এবারে এই রসগোল্লা, নলেন গুড়ের রাজভোগ, চলুন হাতে করেই খাওয়া যায়। এই বড় সাইজ, দেখুন কত রস। দারুণ, নরম তুলতুলে, দেখতেই পাচ্ছেন। আরে বাড়ি প্রত্যেকটা খাবার জাস্ট বাবু, চোখ বন্ধ করে ভরসা করা যায়। কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সের এই জন্যই এত নাম, যেমন সুন্দর ডেকোরেশন, ঠিক একই রকম ক্যাটারারের সার্ভিস। এবং প্রত্যেকে যতজন এখানে কাজ করছে, ক্যাটারারের যারা সার্ভিস দিচ্ছে, সার্ভ করছে খাবার, তারা কিন্তু খুব অ্যাক্টিভ, একটা বড় টিম, একদম দায়িত্বের সাথে তারা কাজ করে থাকে। কারণ সবাই গেস্টরা বিভিন্ন ধরনের, বিভিন্ন লেভেলের গেস্টরা বিভিন্ন ইভেন্টে থাকে, সেই কথা মাথায় রেখে ওনারা কাজ করে থাকেন। তো আশা করছি আপনাদের পুরো ইভেন্টটা ভালো লাগবে। একদম শেষে চলে এসেছি লাইভের, এবং আমি বাবুদের কাছে চলে আসবো। বাবুদা, একটুখানি তোমার ইভেন্টের সম্পর্কে আরেকবার বলে দাও দর্শকদের। আমার ইভেন্টের মেন জিনিস হলো খাওয়া দাওয়া। আলটিমেট যতই সাজান, যতই ডেকোরেশন করুন, সব থেকে মেন হলো ফুড। ফুডটা যদি আপনি ডেলিশিয়াস সবার মুখের সামনে একটা ভালো ফুড তুলে ধরেন, তাহলে একটা ক্যাটারিং সাকসেস হয়। ঠিকই। তো যে প্রান্তে থাকে কি আপনার সাথে, হ্যাঁ, যে প্রান্তে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই সবার রিকোয়ারমেন্ট পূরণ করতে পারি। কোনো ইভেন্টে মানে কতদিন আগে আপনার সাথে যোগাযোগ করবে? মোটামুটি তো 10 দিন আগে তো মিনিমাম 10 ডেজ। হ্যাঁ, নাহলে আরো বুকিং থাকে, তো সবারটা নেওয়া যাবে না। একটা বড় ইভেন্ট চালাতে গেলে মানে আমি একা, এটা নয় যে আমি আরো 2-3টে বড় বড় ইভেন্ট ধরে নিয়ে বাকি ইভেন্টগুলো মাটি করে দেবো। সেটা তো করো না।
থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। তো আপনারা কিন্তু আবার বলছি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এবং ওনারা সব মানে বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট তো করে থাকেন, বিভিন্ন ইভেন্টে ওনারা সার্ভিস দিয়ে থাকেন। আপনারা নিশ্চয়ই সেটা দেখেওছেন ইতিমধ্যে bengal.com থেকে আমরা যে কতগুলো ওনাদের ইভেন্ট কভার করলাম এই নিয়ে, আপনারা দেখেছেন সেটা প্রত্যেকটা লোকেশন আলাদা, প্রত্যেকটা ইভেন্টের টাইপগুলো আলাদা এবং কোথাও হয়তো বেশি মানুষের ইনভাইট আছে, কোথাও হয়তো কম মানুষের ইনভাইট আছেন। তো সব কিছু মিলিয়ে ওনারা কিন্তু একদম দারুণভাবে ব্যালেন্স করেন, দারুণভাবে ম্যানেজ করেন। চিন্তা করবেন না, যোগাযোগ করুন কন্টিনেন্টাল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরসের সাথে, ফোন নাম্বার দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন আর সবাই একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। বাই বাই সবাইকে।